দর্শক মণ্ডলী, আজ এইখানে মঞ্চ ঘুরে এক বিস্তৃত কুসুমের সুবর্ণ শ্মশান ভস্য পেয়েছি এক মুঠো। সে ভস্য শূন্যে উড়ায় দেখি হে আমারই জাতিস্বরের সুবর্ণ ধুলা। বিনোদিনীর সাহস ছিল বলে উনি লিখে গেছেন। ওনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ওনার শেষ জীবন তিনি কিভাবে কাটিয়েছেন সেটা উনি লিখে গেছেন বলে আমরা জানতে পারি। উনি 31 বছর সংসার জীবন যাপন করেছিলেন। 31 বছর তিনি থিয়েটার থেকে আলাদা ছিলেন, করেননি থিয়েটার। আর আমি তেমনি দুটাকে একসঙ্গে 31 বছর যাবৎ করছি এখনো। করতে আমি পেরেছি, তা আমার জন্য একটা বিরাট ভাগ্য। বিনোদিনী এসেছিলেন 1874, আমি এসেছি 1974। ওই 100 বছর আগের থেকে খুব এগিয়ে গেছে আমার মনে হয়। এখনও কিন্তু আমাদের সমাজ থেকে নাটকের মেয়ের যে অখ্যাতি যেটা ছিল সেটা কিন্তু এখনো যায়নি। তুমি অত মন গোমর করে বসে থাকো কেন দিদি? আইজা পুশুলিয়ার বাপু তুইয়ারের কথা নাচ গান হবো, টিকিতে সাইল উঠবো, আইজা কত আনন্দের দিন গো দিদি। মেয়েটার 5 বছর বয়সে একটি মানে বৃদ্ধের সাথে বিয়ে হয় এবং সেই বৃদ্ধ সেই বিবাহের রাত্রেই মারা যায়। নারীরা যেভাবে তাদের জীবন কাটিয়েছিল, আমার সুকি ক্যারেক্টারটাকে একদম আমি ওই রকম একটা কিছু ভাবি। যখন মারিল সোরা জহর মাখিয়ে তর, আত্মহত্যাকারীর জন্য স্বর্গের কোনো করুণা নেই। উল্টোর ভেতর থেকে চিঁচিয়ে বলি শরৎকালে টুনটুনি বলায়, বেলুন আমার আবার জন্মান্তর করে শুনতে তৃতীয় চরিত্র বের করে আনা, নাট্যকার, নির্দেশক এবং একজন অভিনেত্রী হিসেবে আমি কি করতে পারি এই ক্যারেক্টারটা নিয়ে।